রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক 40। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্রী ভগবানুবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। এর তাৎপর্য শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ করেছেন, কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপদারবিন্দের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্মচরণে রত অভক্তির কোনোই লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য পরমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। তর্কের খাতিরে কেউ যদি বলতে পারে যে ভগবত ভক্তি সাধনের পথে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয়, তাহলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যাবে। শাস্ত্রে বলা হয়েছে, শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফলভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করার জন্য শ্রীমদ্ ভগবত অসফল পরমার্থবাদীকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে এক জীবনে পরমার্থ সাধনে সিদ্ধিলাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এমনকি যদিও স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য তিনি তার প্রতিক্রিয়ার অধীন হলেও তার ক্ষতির কোনো কারণ নেই, কারণ শুভ কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না। এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নীচ বংশেও জন্মগ্রহণ করে, তাহলেও তিনি ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হন না। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করে, কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে, তাহলে তার কোনোই কল্যাণ হয় না। এই তাৎপর্যে আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাগে ভাগ করা যায়, এক সংযত, দুই উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে, পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো তাদের ইন্দ্রিয়তৃপ্তি করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, তারা উন্নত হোক বা অনুন্নত হোক, সভ্য হোক বা অসভ্যই হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিতই হোক, শক্তিশালী হোক অথবা দুর্বলই হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ তারা নিদ্রা, ভয় আর মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয়তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে
তারা চিরকালই দুঃখময় জড় জগতে পড়ে থাকে এবং নিরন্তর দুঃখ ভোগ করে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম হয় সার্থক। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার 3 ভাগে ভাগ করা যায়। 1. কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। 2. মুক্তিকামী, যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং 3. ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী, তাদের আবার 2 ভাগে ভাগ করা যায়: সকাম কর্মী ও নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পূর্ণফলের বলে যারা জড় সুখভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু জড় সুখভোগ করার বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই হচ্ছে মঙ্গলজনক কার্যকলাপ। পরম তত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্যে অথবা দেহাত্মবুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই হচ্ছে একমাত্র মঙ্গলজনক কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলিকে সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। অষ্টাঙ্গ যোগেও পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবার যথাযথ চেষ্টা করেছেন তারাও কোনো রকম অধঃপতনের সম্ভাবনা নেই। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের শ্লোক 40। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।